ধন্যবাদ গালিব। এই মুহূর্তে কিন্তু বরিশালে বৃষ্টি নেই, তবে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নেই, অতএব আমার কথাগুলো থেকেই বুঝতে পারবেন আসলে গত 2 দিন যাবতই কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে, কখনো মাঝারি আকারে, আর কখনো থেমে থেমে। যেমন আজকে সকালবেলা আমরা যখন ঘর থেকে বেরিয়েছি তখনই আমরা মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি পেয়েছি, তারপরে কিন্তু মাঝারি আকারে বৃষ্টি হয়েছে। তবে আজ সকালে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়নি। আমি রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। নদীর যে পরিস্থিতি কিন্তু মোটামুটি শান্ত রয়েছে, এবং আমরা আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আজ সকাল 9টা পর্যন্ত, ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 10.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত 46.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যান থেকে আসলে বোঝা যায় যে গত 24 ঘন্টায় বা গত সময়টু বেশ কয়েক ঘন্টায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে এটুকু বোঝা গেল। তো একটা জিনিস জানিয়ে রাখি যে নদীতে কিন্তু 1 নম্বর সংকেত, আর সমুদ্রে কিন্তু স্থানীয় 3 নম্বর সংকেত। এতে কিন্তু নৌযান চলাচলে কোনো বাধা নেই। স্থানীয়ভাবে বরিশালের যে ছোট লঞ্চগুলো রয়েছে, স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে, এবং কীর্তনখোলা নদীর এপার থেকে ওই পারে যে ট্রলারগুলো চলাচল করে স্বাভাবিক দিনের মতো সেগুলো কিন্তু চলছে। তবে একটা জিনিস জানিয়ে রেখে যে বৃষ্টি হলেই কিছু কিছু এলাকায় অল্প বৃষ্টি হলেও কিন্তু বরিশাল নগরীতে অল্প কিছু জলাবদ্ধতা তৈরি হয়, সেরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ গতকালকে এবং গত পরশু যতটুকু বৃষ্টি হয়েছে সব কারণে কিছুটা কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে, যদিও সেটি পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয়, এবং এই জলাবদ্ধতায় যে মারাত্মক কোনো মানে সমস্যা তৈরি হয়েছে এমনও নয়। তবে বৃষ্টি যদি আরও বাড়ে তাহলে কিন্তু এই পরিস্থিতি হতে পারে। তবে আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। আবহাওয়া অফিস থেকে আমাকে যেটা বলা হয়েছে যে আজকে বিকেল 4টার পর আবহাওয়ার উন্নতি হতে পারে এমন একটা ধারণা তারা করছেন। তবে এই পরিস্থিতি আবার পাল্টেও যেতে পারে। এই ছিল বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে এবং বরিশাল থেকে বরিশালে যে বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। রাজধানী সহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে অনেক জায়গায় মানুষের ভোগান্তিও বেড়েছে।